হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালটা দেখো শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। কি সুন্দরভাবে ওয়েদারটা করেছিল। তো সিদ্ধার্থ এখনও ঘুমোচ্ছিল, আর এত বৃষ্টির কারণে আমি একটুর কাছে এসে শুয়ে পড়লাম, কারণ বৃষ্টিটা এখনও থামে। তো আমি স্নান সেরে চলে এসেছিলাম, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজগুলো করছিলাম, তো সে কারণে পুরো জামাটাই ভিজে গেছিলো। শাড়িটা চেঞ্জ করে চলে এসেছি। আর বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, বৃষ্টি এখনও থামেনি। আর সিদ্ধার্থও এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওকে এবার ঘুম থেকে তুলতে হবে। তো ঘুম থেকে ওকে তুলি, তারপরে আবার আসবো। তো সিদ্ধার্থ উঠে গেছিলো, আর উঠেই সামনে লিচুগুলো রাখা ছিল, তো ওকে মুখ টুক ধুইয়ে আমি এই ঘরে এনেছি। আর লিচুগুলো দেখতে পেয়ে গেছে, সামনেই টাঙানো ছিল, আর বলছে মা আমি লিচু খাবো, লিচু পেড়ে দাও। তো আমি লিচুগুলো ওকে দিলাম, তো ছাড়িয়ে সবগুলো আমাকেই খাইয়ে দিল, নিজে খেলো না একটুকুও। আর আমি ওকে খাওয়াতে যাচ্ছি তো ফেলে দিচ্ছে, তো বদমাস। তো আমাকে ও লিচু খাওয়াচ্ছিলো, আর আমি বেশ খেয়েও নিচ্ছিলাম। ছেলের হাতে খেতে কার না ভালো লাগে। তো তারপরে ওকে খাইয়েটাই আমি চলে এসেছিলাম রান্নাঘরে, রান্নার সিজনতে। তো রান্নাটা প্রায় হয়েই গেছিলো। তো তারপরে আজকে আমি রান্না করেছিলাম, দেখো আজকে রান্না করেছিলাম পটল ভাজা, আর এই যে কুমড়ো আলু পই দিয়ে একটা সবজি করেছিলাম, আর আলু পোস্ত করেছিলাম, মাছের টক করেছিলাম ভেন্ডি দিয়ে, আর ডাল। তো তারপরে আমি চলে গেছিলাম সিদ্ধার্থকে খাওয়াতে, কারণ সিদ্ধার্থ আমার দিদির মেয়েটার সাথে বসেছিল, ওখানে ফোন দেখছিল। তো আমি তো ভাবলাম দুপুর তো হয়ে গিয়েছে, তো ওকে খাইয়ে দিই। তো দেখো আমি এখন ওকে খাওয়াতে বসে গেছিলাম, আর ওকে খাওয়ানোর সময় ফোন দেখেই ও খাবে, মানে এমন অবস্থা হয়ে গেছে, একটা অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা যে কী করে ছাড়াবো না, ও তাড়াতাড়ি করে খেয়ে নেয় বলে আমিও ওই একইভাবে ওরকম করেই খাওয়াতে থাকি। তো তারপরে আমি মটরগুলো এখানে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছিলাম, এটা দোকানে যাবে। তো মটরগুলো কুকারে ভরে একটা সিটি দিয়ে দেবো। তো দেখো আমাদের উঠোনটা কি অবস্থা হয়ে গেছে কাদাতে। আজকে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে, পুরো উঠোনটা কাদা হয়ে গেছে, এত বিরক্ত লাগছে যে কি বলবো। তারপর সন্ধেবেলা আমরা সবাই চলে গেছিলাম ধর্মতলাতে, কালকে আমাদের ধর্মরাজ পুজো। তো আজকে মাকে নিয়ে আসা হয় প্রত্যেক বছরই, মা মনসাকে আমাদের ধর্মরাজ মন্দিরে। তো সেই রকমই এবছরও নিয়ে আসা হয়েছিল মাকে। এখানে মানে এখানে বাতাসা ছোড়া হয়, ধূপ ধুনো দেওয়া হয়, এখানে একটু পুজো করা হয়। তারপরে ধর্মরাজ পুজো হয়ে গেলে তারপরের দিন আবার মাকে রেখে আসা হয়। তো দেখো আমরা সবাই এখানে চলে এসেছিলাম। আর এটা আমাদের ধর্মরাজ মন্দির, ধর্মতলা আমরা বলি। তো দেখো আমাদের এই ধর্মতলা মন্দির এটাই। তো কালকে সেই ভিডিওটা আসবে। তো দেখো আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে সিদ্ধার্থকে ঘুম পাড়ানোর জন্য এখানে বিছানা করেছিলাম, বালিশগুলো সব ছুঁড়ে ফেলে দিচ্ছিলো, এত বদমাশি করছিলো, বালিশগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছিলো, আর বাবা সব নামাচ্ছিলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।